ভোলা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, নিষেধাজ্ঞা কার্যকর করতে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, জেলেরা খাদ্য সহায়তা পেয়েছেন কিনা জানাবেন। বুবলি, আপনি যেমনটি বলছিলেন, আজ থেকে কিন্তু 58 দিন সমুদ্রে মাছ ধরা বন্ধ। এটি হচ্ছে মূলত মাছের উৎপাদন বৃদ্ধি এবং বংশ বিস্তারের লক্ষ্যে এটি ইলিশ সহ সব ধরনের মাছ ধরে কিন্তু নিষিদ্ধ থাকছে এবং এটি আগামী 11 জুন পর্যন্ত এটি বন্ধ থাকছে। এবং মৎস্য বিভাগ থেকে আমাদেরকে বলা হয়েছে যে ভারতে যে মাছ ধরার যে নিষেধাজ্ঞা যে সময়সীমা সেটির লগে একযোগে কিন্তু এটি নির্ধারণ করা হয়েছে, যে কারণে জেলেরা আসলে বিগত দিনে যে অভিযোগগুলো সাধারণত করে থাকতেন যে ভারতীয় জেলেরা বাংলাদেশের সীমানায় এসে মাছ শিকার করছে, এটি আসলে এবছর হচ্ছে না। কারণ একই সময়ে দু দেশের নিষেধাজ্ঞা থাকার কারণে কিন্তু বলা যায় যে এবছর মাছের যে উৎপাদন সেটি কিন্তু বৃদ্ধি পাবে এবং মাছ নির্বিঘ্নে বংশ বিস্তার করতে পারবে, এমনটি কিন্তু মৎস্য বিভাগ থেকে বলা হয়েছে। এবং এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে যেমনটি আপনি বলছিলেন, মৎস্য বিভাগের পক্ষ থেকে কিন্তু ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। বিশেষ করে কোস্টগার্ড, নৌ পুলিশ এবং মৎস্য বিভাগ সমন্বয়ে কিন্তু তারা এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে কিন্তু তারা অভিযান পরিচালনা করবে। এবং একই সাথে আমরা জেনেছি এই নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে জেলেদের জন্য কিন্তু প্রতি মাসে 40 কেজি করে চালের বরাদ্দ দেওয়া হয়েছে, অর্থাৎ 2 মাসে তারা কিন্তু 80 কেজি করে চাল পাবেন, এমনটি বলা হয়েছে। এবং এখানে দ্বীপ জেলা ভোলায় কিন্তু নিবন্ধিত জেলে রয়েছে 65,000। তো সকল জেলে যাতে এই চালটি পায় সে ব্যাপারেও কিন্তু মৎস্য বিভাগ বলছে যে তারা সকল জেলের হাতেই এই নিষেধাজ্ঞা যেহেতু জেলেরা বেকার হয়ে গিয়েছেন, তো সেই হিসেবে তাদের হাতে এই চালটি পৌঁছানোর কথা তার রয়েছে। এবং এটি তিনি বলছিলেন যে আগামী 1 সপ্তাহের মধ্যে এই জেলে পুনর্বাসনের এই চালগুলো তারা কিন্তু পৌঁছে দেবে, এমনটি কিন্তু আমাদেরকে বলা হয়েছে। এবং একই সাথে যেহেতু মেঘনা এবং তেঁতুলিয়া নদীতেও বন্ধ রয়েছে, অর্থাৎ 2 নদীতেই মেঘনা, তেঁতুলিয়া এবং বঙ্গোপসাগরে এই নিষেধাজ্ঞা কিন্তু চলছে। কারণ মার্চ এপ্রিল হচ্ছে মেঘনা নদীতে নিষেধাজ্ঞা এবং এই যে এখন সমুদ্রে যে 65 দিন যে নিষেধাজ্ঞা চলছে, এ কারণে সমগ্র জেলে কিন্তু বেকার হয়ে গিয়েছে। তো এ ছিল আমার কাছে যে 58 দিনের মাছ ধরা বন্ধ রয়েছে সমুদ্রে, তা নিয়ে সর্বশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। বুবলি। ছোটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোলা থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী ছোটন সাহা।